সুতরাং এই জিয়া পরিবারের বাইরে আমার কখনোই কোনো চিন্তা ভাবনা ছিল না। আমার মনে হয় জয়যুক্ত আমার পরম সৌভাগ্য যে এদেশের মুক্তিযুদ্ধে আমি অংশ নিতে পেরেছি সাধারণ মানুষের হয়ে, সাধারণ মানুষের এবং তাদের মহিলাদের ইজ্জত রক্ষার জন্যে, জানমাল রক্ষার জন্যে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছি। যশোর ক্যান্টনমেন্টে আমি একমাত্র বিদ্রোহী অফিসার ছিলাম। আমি আমার বাঙালি সৈনিকদেরকে নিয়ে বিদ্রোহ করেছিলাম। তো জীবনের পরম গর্ব যে দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি। তো মানুষের কাছ থেকে অনেক স্নেহ ভালা পেয়ে এসেছি। রাজনৈতিক অঙ্গনে তেমন পুরস্কার পাইনি, কারণ সব ক্ষেত্রে আমি পিছনে ছিলাম। ছবি তোলার সময় পিছনে থাকতাম, নেতাদের যে সালাম দেওয়ার ক্ষেত্রেও পিছনে থাকতাম, আমি সবসময় দূরে ছিলাম। এইবার আমাকে অত্যন্ত পছন্দ করতেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। রাজনীতিতে আসার অনেক আগে থেকেই আমি তার স্নেহধন্য ছিলাম এবং বিএনপির 2001 সালে মন্ত্রিসভায় এত সিনিয়র লোকজন থাকা সত্ত্বেও একমাত্র আমাকে তিনি 2টা মন্ত্রণালয় দিয়েছিলেন। এটি আমি অত্যন্ত সৌভাগ্য বলে মনে করি, কৃতজ্ঞতা জানাইছি তার কাছে। তার মৃত্যুর পর ভেবেছি যে আমার মাথার উপরে যে ছায়াটা ছিল সেটা অপসারিত হয়ে গিয়েছে, কারণ বিএনপির বাকি লোকজন নেতা কাউকে মুখ চিনি, হঠাৎ দেখা হয়, কিন্তু কারো বাড়ি ঘরে কোনোদিন যায়নি। সৌহার্দ্য বলতে যা বোঝায় এটা কারোর সাথেই ছিল না। আমি এককভাবেই পথ চলেছি। যখন যেটা সত্যি কথা মুখ খুলে বলেছি, সেই জন্য অনেকে নানা রকম কথা বলেছে উনি দল ত্যাগ করে চলে যাবে। এবং সত্যি আমাকে মাফিয়া নেত্রী শেখ হাসিনা অনেকবার চেষ্টা করেছেন এবং এমন কোনো লোক নাই যেটা তিনি দেখেন নাই যে আমি তারপরেই আমার অবস্থান হতো আমি যদি দল ত্যাগ করে যেতাম। আমি বলেছি আমার বয়স 80 বছর, এখন আর এগুলা করার সময় নেই। এবং বিশেষ করে বেগম জিয়া জীবিত আছেন, এটাই আমার জন্য একটা ছিল যে ওনার সামনে আর কোনোদিন যেতে পারবো না যদি কোনোদিন দল ত্যাগ করি বা কিছু করি। এবং জিয়াউর রহমানের অধীনে যুদ্ধ করেছি, সুতরাং এই জিয়া পরিবারের বাইরে আমার কখনোই কোনো চিন্তা ভাবনা ছিল না। 5 বার জেলে গিয়েছি চিকিৎসার জন্য বিদেশে, এবং বিমানবন্দর থেকে আমাকে ফিরিয়ে দিয়েছে, চিকিৎসা পর্যন্ত নিতে দেয়নি। বাট আমি জেনারেল জিয়া, বেগম জিয়া এদের প্রতি সবসময় অনুগত ছিলাম এবং এই দলের অনেক সিনিয়র ছিলাম। সবাই আমাকে ক্রস করে উপরে চলে গিয়েছে, সবাই আমার আগে স্থায়ী কমিটির সদস্য হয়েছে। এদের চাইতে অনেক উঁচু পদে আমি সবসময় ছিলাম, একমাত্র ডক্টর মোশাররফ ছাড়া প্রত্যেকের সিনিয়র ছিলাম আমি, তাও আমার স্থায়ী কমিটিতে স্থান হয়নি। কোনো এইসব নিয়ে কোনদিন মাথায় ঘামাই নেই। আমার নজর ছিল যে আমি এলাকার থেকে জনগণ যাতে ভোট দেয়, জাতীয় সংসদে যেতে পারি, তারপরে বাকিটা হলো পরের কথা। এবারও ভোট দেওয়ার পরে লোকে আশা করেছিল, যারা আমাকে ভোট দিয়েছে, যে উনি একটা ফ্ল্যাগ নিয়ে যেন আসতে পারে। আল্লাহর রহমত 2টা ফ্ল্যাগ নিয়ে এখানে এসেছে। আরেকটি হলো যে আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমাদের যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে। তার সাথে আমি জীবনে কথাই বলেছি 2 দিন, কোনোদিন টেলিফোনও হয় নাই, দেখাও হয় নাই, কিছুই হয় নাই, কিন্তু তিনি দেশের 3য় সর্বোচ্চ পদে আমাকে অভিষিক্ত করেছেন। সেজন্য আমি খুবই কৃতজ্ঞ তার কাছে, আমার দলের কাছে। এখন তো আর দলের সদস্য না, স্পিকার হওয়ার ফলে দলের পদটা থেকে আমি পদত্যাগ করে এসেছি। সুতরাং এই যে দলের যে আপনারা গোছানোর কথা বলতেছেন, সেগুলা এখন আর আমার পক্ষে সম্ভব না স্পিকার হিসাবে। আমার শুভকামনা থাকলো সব নেতাদের প্রতি। বাকি স্পিকারের আসলে কোনো ক্ষমতা নেই, স্পিকার অনেক মর্যাদার একটি জায়গা, মন্ত্রীদের ক্ষমতা বেশি। মন্ত্রী হিসাবে আরো অনেক ক্ষমতাবান ছিলাম, 3 বার বিএনপি মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছিলাম। সে সময় যে ক্ষমতা ছিল এখন সেই ক্ষমতা নেই, তারপরেও এখন শুধু প্রশ্ন করতে পারি। এখন আপনাদের সামনে প্রশ্ন হলো, আপনারা কি ভোলা বরিশাল সেতু চান, মেডিকেল কলেজ চান? যারা পক্ষে আছেন হ্যাঁ বলুন। এখানে আমার মনে হয় জয়যুক্ত হয়েছে।